আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছো। আমার নাম মোহাম্মদ ইমদাদুল হক মিলন। আমি আজকে তোমাদের ক্লাসের সাথে আছি। আমি প্রথমে আমার পরিচয় নিয়ে দিয়ে নিচ্ছি। আমার নাম ইমদাদুল হক মিলন। আমি আমার ক্যারিয়ার শুরু করি সর্বপ্রথম 2019 সালে সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসাবে। আমি সোনালী ব্যাংকে সিনিয়র অফিসারে 2019 থেকে 21 সাল পর্যন্ত চাকরি করি। এরপরে 2021 সালে আমি 38তম বিসিএস এর নন ক্যাডার থেকে সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সায়েন্টিফিক অফিসারে জয়েন করি। ওখানে আমি 21 থেকে 24 সাল পর্যন্ত চাকরি করি। এরপরে 2024 সালে বিসিএস কৃষি ক্যাডারে জয়েন করি এবং বর্তমানে এখানে কর্মরত আছি। আমি কৃষি ক্যাডারে জয়েন করার পর থেকে চিন্তা করছিলাম যে আমার দীর্ঘদিনের চাকরির প্রস্তুতি নেওয়ার এবং চাকরি করার যে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাগুলো আমার প্রিয় ভাই বোনদের সাথে কিভাবে শেয়ার করতে পারি। সেই উদ্দেশ্য থেকে আমি বিভিন্ন কোচিং সেন্টারে ক্লাস নিচ্ছি এবং নিজেরও একটা প্ল্যাটফর্ম দাঁড় করানোর চেষ্টা করছি। আমার প্ল্যাটফর্মের নাম হচ্ছে ম্যাথ অ্যানালাইসিস। এই ম্যাথ অ্যানালাইসিস পেজ থেকে, এই নামে একটা পেজ এবং ইউটিউব চ্যানেল আছে। এই ম্যাথ অ্যানালাইসিস পেজ থেকে বর্তমানে দুইটা কোর্স চালু আছে, যে দুটো একেবারে ফ্রি। একটা কোর্স আছে যেটা প্রশ্ন সমাধান কোর্স। এটা স্পেশালি প্রাইমারির প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং নিবন্ধনের জন্য 19তম নিবন্ধনের সার্কুলার যেটা আসবে এটার জন্য। আরেকটা কোর্স আছে বেসিক ম্যাথ কোর্স, ওটাও একেবারে ফ্রি। ওইটা টপিক ওয়াইজ ক্লাস হচ্ছে। তো তোমরা, আশা করবো যাদের সুযোগ আছে, সময় আছে, তারা এই দুইটা কোর্সের সাথে থাকবে। একাধারে আমি টপিক ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার ক্লিয়ার করব, আবার পাশাপাশি আমি বিভিন্ন কোশ্চেন সমাধান ক্লাস নিব। এই দুইটা যদি সাইমালটেনিয়াসলি চলতে থাকে আর তোমরা যদি সবগুলা করতে পারো, আশা করি তোমাদের ম্যাথ নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। যাই হোক, ম্যাথ অ্যানালাইসিসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা ক্লাস নেব বেসিক্যালি প্রাইমারি সহকারী শিক্ষক 2024-এর প্রথম পর্যায়ের যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্ন সমাধানের উপরে। এখানে একটু ভুল আছে। আমরা ক্লাস নেব বেসিক্যালি কিসের উপরে তাহলে? প্রাইমারি সহকারী শিক্ষকের নিয়োগ পরীক্ষা 2024-এর প্রথম ধাপের যে গণিত প্রশ্ন আছে সেটার সমাধানের উপরে। আশা করি এই প্রথম ধাপে যতগুলো গণিত প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন আমরা আজকের ক্লাসে সমাধান করতে পারবো। তাই তোমরা যে যেখান থেকে লাইভটা দেখছো বেশি বেশি করে শেয়ার করে দাও। সবাই কমপক্ষে 5টা করে লাইভটা শেয়ার করে দিবা এবং শেয়ার করে দিয়ে কমেন্টসে ডান লিখে দিবা। আর যারা প্রতিনিয়ত লাইভ ক্লাসে আমার সাথে থাকবে তাদের জন্য আমার পক্ষ থেকে স্পেশাল গিফট থাকবে। সেটা কি গিফট এখনই বলা যাবে না, তবে আমার পক্ষ থেকে অবশ্যই স্পেশাল একটা গিফট তাদের জন্য থাকবে যারা লাইভ ক্লাসে রেগুলার অ্যাটেন্ড করবে। যাই হোক, আজকের ক্লাসটা আমরা খুব মনোযোগ সহকারে করার চেষ্টা করব। তোমরা যারা আজকের ক্লাসে জয়েন করেছো সবাই একটু জানিয়ে দাও তোমরা কে কোন চাকরির প্রিপারেশন নিচ্ছ এবং কে কোন জায়গা থেকে আজকের লাইভটি দেখছো। এবং অবশ্যই সবাই বেশি বেশি করে একটু রিয়াকশন দিয়ে দাও যাতে আমার অন্যান্য ভাই বোনরা এই ক্লাসটা দেখতে পারে। তোমরা অন্যদেরকে একটু মেনশন করে দাও, যারা ক্লাস দেখতে আগ্রহী তাদেরকে মেনশন দিয়ে দিতে পারো, তাহলে তারাও আজকের ক্লাসে জয়েন করতে পারবে। এ হচ্ছে আমাদের আজকের ইন্ট্রোডাক্টরি কথাবার্তা ছিল। আর আমি অবশ্যই আবার সবাইকে রিকোয়েস্ট করব, ম্যাথ অ্যানালাইসিস পেজের পক্ষ থেকে যে দুইটা কোর্স চলছে তোমরা অবশ্যই আপডেটগুলো জানবা। আমি প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি কবে কোন কোর্সের ক্লাস হচ্ছে। এই আপডেটগুলো জেনে ক্লাসে অ্যাটেন্ড করার চেষ্টা করবা। আশা করি এই ক্লাসে অ্যাটেন্ড করলে তোমার ম্যাথ নিয়ে আর কারোর কাছে পড়তে যেতে হবে না, কারোর কাছে টাকা দিয়েও কোর্স করতে হবে না। তুমি যদি এই ফ্রি কোর্সটা করতে পারো তাহলে তোমার ম্যাথের প্রবলেম সলভ হয়ে যাবে। তো তোমরা আমাকে একটু জানাই দাও যে আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা কিন্তু, এবং আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। যদি শোনা এবং দেখা যায় তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করে দিতে পারি। সবাই একটু জানাই দাও আজকের ক্লাসটা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা এবং ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা। ওকে, অলরেডি অনেকে জয়েন করেছো। জেসমিন আক্তার আসসালামু আলাইকুম জানিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস একটা নেব। তোমরা অবশ্যই যারা জয়েন করছো তারা আজকের ক্লাসটা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও কিংবা নিজের ওয়ালে অন্তত 5টা করে শেয়ার করে দাও যাতে আমাদের সর্বোচ্চ সংখ্যক ভাই বোন আজকের ক্লাসটা দেখতে পারে। আমি চাই আজকের ক্লাসটা সবাই দেখুক এবং দেখার মাধ্যমে তারা আজকের ক্লাস থেকে উপকৃত হোক। যাই হোক, আমরা ক্লাসে চলে যাচ্ছি। আমরা আজকের ক্লাসে চেষ্টা করব আমাদের সহকারী
প্রাথমিকের সহকারী শিক্ষক 2024-এর যে প্রথম ধাপের প্রশ্ন হয়েছে সেই প্রশ্নের সমস্ত প্রশ্নগুলা সমাধান করতে। আশা করি তোমরা সবাই খাতা কলম নিয়ে বসেছ এবং আজকের ক্লাসটা দেখছো। ওকে, আমরা ক্লাসে চলে যাচ্ছি। তোমরা সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে করবা। এখানে আমাদের একটু ভুল আছে, আমি বললাম আজকে আমরা প্রশ্ন সমাধান ক্লাস করব, যেটা 2024 সালের প্রাথমিকের সহকারী শিক্ষকের প্রথম ধাপের প্রশ্ন সমাধান করব। তাহলে আমরা ক্লাসে চলে যাই। আমাদের প্রথম প্রশ্নটা কি আছে, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে। আমি আবার বলছি, খাতা কলম নিয়ে বসতে হবে, কারণ আজকের ক্লাসে আমি যতগুলা করাবো, আজকের ক্লাসে 20টা কোশ্চেন আছে। আমাদের 2024 সালের সহকারী শিক্ষকের পরীক্ষায় 20টা গণিত প্রশ্ন আসছিল। এই 20টা গণিত প্রশ্নই আমি প্রত্যেকটা ব্যাখ্যা সহকারে করানোর চেষ্টা করব। আশা করি আজকের ক্লাসটা যদি তোমরা মনোযোগ দিয়ে করতে পারো, তাহলে তোমাদের এই প্রশ্নের ব্যাখ্যা নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। তোমরা অবশ্যই যে কোনো সমস্যা থাকলে সেটা কমেন্টসে জানাবা। আমি কমেন্টসে উত্তর করার চেষ্টা করব এবং কমেন্টস দেখব। আর অবশ্যই আমি চাই তোমরা ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করবা। শুরু থেকে শেষ পর্যন্ত যদি করো, তাহলে আজকের ক্লাসের সবকিছু তোমার কন্ট্রোলে চলে আসবে। তো আশা করি তোমরা ক্লাসের সাথে আছো। আমরা ক্লাসে এখনই চলে যাব। আমরা 2-1 মিনিট একটু সময় নিচ্ছি, আমরা একটু কমেন্টস পড়ে নিই। আমরা চাই আমাদের ভাই বোনরা জয়েন করুক। হ্যাঁ, রোকসানা রিয়া জয়েন করেছো, আসসালামু আলাইকুম জানিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। আরো অনেকে জয়েন করেছো আমি দেখতে পাচ্ছি। সবাই আজকের ক্লাসটা গুরুত্ব সহকারে করবে শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে দেখবা আজকের সমস্যা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। আমি আশা করি এই 20টা প্রশ্নের ব্যাখ্যা যদি তুমি শিখতে পারো, এই 20টা প্রশ্নের ব্যাখ্যা দিয়ে এরকম আরো 50টা কিংবা 100টা প্রশ্নের অ্যান্সার কিন্তু তুমি করতে পারবা। আমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা যেটাই শিখি ওটার ব্যাখ্যা সহ শিখব। ব্যাখ্যা সহ যদি তুমি শিখতে পারো, তাহলে দেখবা তোমার আর কোনো প্রবলেম হচ্ছে না। আর ব্যাখ্যা ছাড়া শিখলে কিন্তু সেটা তোমার বেশিক্ষণ মাথায় লাস্টিং করবে না। যাই হোক, আমরা আর কথা বাড়াচ্ছি না, সবাই জয়েন করেছো আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা এবার ক্লাসে চলে যাচ্ছি। দেখো, প্রথম প্রশ্নটা আমাদের প্রশ্ন সমাধান ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে, কত মিলিয়নে 10 কোটি? আমি প্রথমে বলে নিছি, আজকে আমরা যে প্রশ্নগুলো সমাধান করছি এটা 2024 সালে প্রাথমিকের সহকারী শিক্ষক পরীক্ষার প্রথম ধাপের যে প্রশ্ন। তোমরা জানো 24 সালে 3টা ধাপে পরীক্ষা হয়েছে। 3টা ধাপের মধ্যে আমি প্রথম ধাপের প্রশ্নটা আজকে সমাধান করব। এইভাবে কিন্তু প্রত্যেকটা ধাপের প্রশ্ন আমরা সমাধান করব, শুধু 24 সালের না, বিভিন্ন পরীক্ষার প্রশ্ন কিন্তু আমরা সমাধান করব। আমি অলরেডি অনেকগুলা লেকচার শিট কিন্তু রেডি করেছি। তাই আমি চাই তোমরা যারা ক্লাস করছো রেগুলার ক্লাস করো এবং অন্যদেরকেও মেনশন করে দাও, যাতে সবাই আজকের ক্লাসে জয়েন করতে পারে, কারণ এই ক্লাসগুলো খুবই ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে। ওকে, আমরা 1 নম্বরটা একটু দেখি। বলছে কত মিলিয়নে 10 কোটি। 1 নম্বর বলছে কত মিলিয়নে 10 কোটি। এই টাইপের প্রশ্ন কিন্তু প্রাইমারিতে খুব আসে। এই টাইপের প্রশ্নগুলো আমাদের একটু ব্যাখ্যা জানতে হবে। এটা যদি করতে হয় তাহলে আমাদের মিলিয়ন এবং কোটির একটা সম্পর্ক জানতে হবে প্রথমেই। মিলিয়ন আর কোটির সম্পর্ক কি সেটা একটু আমরা জানি 1 কোটি সমান সমান 10 মিলিয়ন। 1 কোটি সমান সমান 10 মিলিয়ন। তাহলে কি বলেছে, কত মিলিয়নে 10 কোটি। তাহলে আমরা এটাকে এইভাবে লিখব যে 10 মিলিয়ন সমান সমান 1 কোটি। যদি 10 মিলিয়ন সমান 1 কোটি হয়, ডান সাইডে কি করতে হবে, 10 কোটি বানাতে হবে। এই সাইডে যদি 10 কোটি বানাতে হয়, তাহলে উভয় পক্ষকে আমরা 10 দিয়ে গুণ করব। 10 দিয়ে গুণ করলে এই সাইডে 10 হলো, তাহলে 10 × 10, উভয় পক্ষকে 10 করলাম, তাহলে এই সাইডে হলো 10 কোটি, আর এই সাইডে কত হলো, 100 মিলিয়ন। 100 মিলিয়ন, তার মানে 10 কোটি সমান সমান 100 মিলিয়ন। এই যে ছোট্ট একটা বিষয় কিন্তু আমাদের জানতে হবে যে 1 কোটি সমান সমান 10 মিলিয়ন। তাহলে আমরা দেখলাম 10 কোটিতে সমান সমান 100 মিলিয়ন। তাহলে উত্তর হবে কত নাম্বার, ঘ নাম্বার। অঙ্কগুলো খুব সহজ, কিন্তু আমাদের ব্যাখ্যা সহ জানতে হবে। ব্যাখ্যা সহ যদি না জানো তাহলে বুঝতে পারবে না। যাই হোক, 1 নম্বর অঙ্ক তোমরা বুঝতে পেরেছো কিনা একটু জানাই দাও। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই 1C লিখে দেবা। 1C তে আমি বুঝবো 1 নাম্বার ক্লিয়ার। আর যদি কেউ বুঝতে না পারো সেটাও কমেন্টসে দিবা, আমি কমেন্ট চেক করে প্রত্যেকটার সমাধান করার চেষ্টা করব। 1 নম্বর সবাই বুঝতে পেরেছো কিনা একটু জানাই দাও।
যদি বুঝতে পারো তাহলে 1C লিখে দাও, 1C। ওকে, 1 নম্বর যদি সবাই বুঝতে পারে তাহলে 1C লিখে দাও, 1C। হ্যাঁ, অনেকে 1C লিখেছো। ওকে, আজকের ক্লাসে কিন্তু অনেকে জয়েন করেছো। জোহরা আক্তার জোনাকি লিখেছো ঘ নাম্বার। হ্যাঁ, ঘ নাম্বার অ্যান্সার। জোনাকি সালাম দিয়েছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আক্তার বানু আসসালামু আলাইকুম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আক্তার বানু লিখেছো 1C। 1C মানে 1 নাম্বার ক্লিয়ার। তাহলে তোমরা যদি সবাই বুঝতে পারো তাহলে 1C লিখে দাও। হ্যাঁ, জোহরা আক্তার জোনাকি 1C লিখেছো, তার মানে 1 নাম্বার অঙ্ক আমাদের ক্লিয়ার। এরপরে আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। এইভাবে কিন্তু আমরা আজকের প্রাথমিকের সহকারী শিক্ষকের 2024 সালের যে নিয়োগ পরীক্ষা, এই নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের 20টা গণিত প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করার চেষ্টা করব। তাই আমি আবার বলছি, তোমরা যারা ক্লাসে জয়েন করেছো আজকের ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করে দাও। শেয়ার করে দিলে আমার অন্যান্য ভাই বোনরাও জানতে পারবে। যাই হোক, 1 নম্বর প্রশ্ন আমাদের ক্লিয়ার। আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি, কি আছে দেখি। 2 নম্বর প্রশ্ন বলছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত? 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত? এই টাইপের অঙ্ক যদি করতে হয় তাহলে আমাদের একটা সূত্র আছে, 1 2 3 4 5 এইভাবে 100 পর্যন্ত এর যোগফল কত। যদি এরকম 1 2 3 সিরিয়ালে যায় তাহলে আমরা একটা ফর্মুলা শিখব। এই টাইপের অঙ্কের যোগফল বের করার ফর্মুলা হচ্ছে n × n + 1/2। এই টাইপের অঙ্কের যোগফল বের করার ফর্মুলা হচ্ছে n × n + 1/2, যেখানে n হচ্ছে এই যে এটা হচ্ছে n। যদি এটা n হয় তাহলে এর মান কত আসবে? সবাই ক্যালকুলেশন করে ফেলো। 100 × 100 + 1/2 = 100 × 100 1/2। 2 দিয়ে কাটলে কত? 50। তাহলে 50 আর 100 গুণ করো তো সবাই। 50 আর 100 গুণ করলে কত আসবে? 50 × 101 1005 00 × 05। তাহলে কত আসলো? 0505। তাহলে 50 আর 101 গুণ করলে আসে 50 50। খুব সহজেই কিন্তু অঙ্কের উত্তরগুলো চলে আসছে। উত্তর হবে খ। তাহলে ব্যাখ্যাটা তোমরা বুঝতে পেরেছো কিনা একটু জানাই দাও। 2 নাম্বার, যদি 2 নাম্বার বুঝতে পারো তাহলে সবাই 2C লিখে দাও, কমেন্টসে 2C লিখে দাও। 2C লিখলে আমি বুঝবো 2 নাম্বার ক্লিয়ার। মৌসুম ইসলাম আসসালামু আলাইকুম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। জেসমিন আক্তার বলেছে অ্যান্সার বি। হ্যাঁ, অ্যান্সার বি। জোহরা আক্তার জোনাকি অ্যান্সার খ। হ্যাঁ, অ্যান্সার খ, অ্যান্সার খ। তোমরা 2 নাম্বার বুঝতে পেরেছো কিনা একটু জানাই দাও। যদি বুঝতে পারো তাহলে সবাই 2C লিখে দাও। 2C লিখলে আমি বুঝবো যে 1 নাম্বারটা ক্লিয়ার, 1 নাম্বার নিয়ে আর কোনো প্রবলেম নয়। আর যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা সেটাও কমেন্টস করবা যে স্যার বুঝতে পারি নাই, অথবা আরেকবার বোঝান। বাঁশরী রায় লিখেছে 2C। হ্যাঁ, 2C মানে 2 নাম্বার ক্লিয়ার। হ্যাঁ, ওকে, তার মানে সবাই 2 নাম্বারটা বুঝতে পেরেছো। আমাদের 2 নম্বর অঙ্কে কোনো প্রবলেম নাই। আমরা তাহলে এবার 3 নম্বরে চলে যাচ্ছি। আমরা কিন্তু প্রত্যেকের রেসপন্স নেওয়ার পরেই একটা অঙ্ক শেষ করে আরেকটা অঙ্কে যাব। তাই কারো কোনো প্রবলেম থাকলে সেটা অবশ্যই তোমরা বলবা, প্রয়োজনে আমরা আবার রিপিট করব। এবার 3 নাম্বারটা একটু দেখি আমরা। বলছে শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে কোনো আসল কত বছরের সুদে আসলে দ্বিগুণ হবে? এটা কিসের কিসের অঙ্ক? এটা হচ্ছে সুদ কষার অঙ্ক। এই সুদ কষার অঙ্ক কিন্তু প্রাইমারিতে খুব আসে, সুতরাং এটা আমাদের ব্যাখ্যা সহ শিখতে হবে। আমরা একটা ফর্মুলা দিয়ে এই অঙ্কটা করব। ফর্মুলাটা কি? আমরা ফর্মুলাটা ফেলবো I = PRN। এখানে সবাই জানো I হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে সুদ, P হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে আসল, R হচ্ছে রেট অফ ইন্টারেস্ট সুদের হার, N হচ্ছে টাইম বা বছর। I হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট বা সুদ, P হচ্ছে প্রিন্সিপাল বা আসল, আর R হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, আর N হচ্ছে টাইম।
বা সময় বা বছর যেটাই বলবা সেটাই হবে। তাহলে আমরা দেখলাম এই সূত্র দিয়েই কিন্তু আমরা অঙ্কটা করব। এখন দেখি আমাদের কি কি দেওয়া আছে। শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে, তার মানে এটা হচ্ছে আর এর মান। সুদের হারটা দেওয়া আছে, বলছে কোনো আসল কত বছরে মানে এন এর মানটা বের করতে হবে। সুদে আসলে দ্বিগুণ হয়, এখান থেকে আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সুদ আসল হচ্ছে এ হচ্ছে অ্যামাউন্ট বা সুদ আসল। এ ইজ ইকাল টু পি প্লাস আই। পি হচ্ছে প্রিন্সিপাল, আই হচ্ছে ইন্টারেস্ট। এই ফর্মুলাটা এটার সাথে আমাদের একটু জানতে হবে, কারণ এটা লাগবে। তাহলে কিভাবে করতে পারি, আমাদের আই ইজ ইকাল টু পি আর এন, এখানে বের করতে হবে হচ্ছে এন এর মান। এন এর মান যদি বের করতে হয় আমাদের আই, পি, আর এই তিনটা মান কিন্তু লাগবে। এখন এই তিনটা মানের মধ্যে দেওয়া আছে শুধুমাত্র আর এর মান, পি এবং আই এর মান দেওয়া নাই। তাহলে এই দুইটা বের করতে হবে, বের করে তারপরে প্রশ্নটা সমাধান করতে হবে। কিভাবে বের করবো একটু দেখি আমরা। বলছে যে কোনো আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে। আমি ধরলাম যে আসল সমান সমান পি, আসল আমি ধরলাম পি, তাহলে সুদ আসল কত? সুদ আসল হচ্ছে আসলের দ্বিগুণ, সুদ আসল হচ্ছে সুদ আসল এ সমান সমান তাহলে 2p। বলছিল আসল সুদে আসলে দ্বিগুণ হবে, তাহলে এ সমান সমান 2p আর আসল সমান সমান পি। এই যে এই সূত্র থেকে আয়ের মানটা বের করা যায় না? দেখো তো সবাই, এই সূত্র থেকে এখন আয়ের মানটা বের করা যায়। কিভাবে বের করা যায়? এ ইজ ইকাল টু পি প্লাস আই, তাহলে এ এর মান হচ্ছে 2p সমান সমান পি প্লাস আই। তাহলে আই সমান সমান কত? এখান থেকে আই সমান সমান পিটা এই পাশে আনলে 2p মাইনাস পি সমান সমান পি। এখন দেখো আমরা আয়ের মানটা বের করে নিলাম, তাহলে আয়ের মান আমাদের আছে, পি আছে, যে দুটো আমাদের ছিল না সেই দুটো কিন্তু আমরা এখন পেয়ে গেলাম, এই দুটো আমরা পেয়ে গেলাম। এখন এই দুটার মান এখানে বসাই দিলেই অ্যান্সার চলে আসবে। সেটা কিভাবে করব দেখো, এবার এই জায়গায় এই ফর্মুলায় এটা বসাই দাও, আই ইজ ইকাল টু পি আর এন। এখান থেকে আয়ের মান আমরা জানি, পি জানি, আর জানি, এন এর মান বের করব। তাহলে কিভাবে বের করব, কিভাবে বের করা যাবে? আমরা যদি এখানে বসাই, এখানে লিখি আই ইজ ইকাল টু, এর পাশে লিখি আই ইজ ইকাল টু পি আর এন বা পি আর এন সমান সমান আই। ওকে, এই পাশে লিখি, এই পাশে জায়গা আছে আমাদের। তাহলে আমরা জানি আই ইজ ইকাল টু পি আর এন বা পি আর এন সমান সমান আই। এখান থেকে আমাদের বের করতে হবে হচ্ছে এন এর মান, এন সমান সমান আই বাই পি আর। তাহলে এবার মানগুলা বসাই দিলে কিন্তু হয়ে যাবে। এবার মানগুলা বসাই দাও। আয়ের মান কত আমাদের? আয়ের মান হচ্ছে পি, আর পি এর মান তো পি, আর আর এর মান কত? আর এর মান দেওয়া ছিল ওই যে 5%। 5% মানে কত? 5/100। তাহলে এখান থেকে যদি কাটাকাটি করো, তাহলে 5×100 সমান সমান উপরে পি আর নিচে হচ্ছে পিটা এখানে, আর এখানে হচ্ছে 20, p/20। এখন p ইন্টু 20/p, তাহলে পি পি কেটে গেল, অ্যান্সার হলো এই যে 20। তাহলে অ্যান্সার কত হবে? সবাই অ্যান্সার বলো, ক নাম্বার হবে এটার অ্যান্সার। খুব সুন্দর করে ব্যাখ্যা করে কিন্তু আমি প্রশ্নটা বুঝাই দিলাম। তারপরে তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টসে জানাবা, আর যদি বুঝতে পারো তাহলে সবাই 3C লিখে দাও। 3C লিখলে আমি বুঝবো 3 নাম্বারটা তোমরা ক্লিয়ার। ওকে, শিল্পী ইসলাম আসসালামু আলাইকুম জানিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শিল্পী অনেককে মেনশন করে দিয়েছো। যাই হোক, তোমরা 3 নাম্বার বুঝতে পেরেছো কিনা একটু জানাই দাও। 3 নাম্বার যদি বুঝতে পারো তাহলে সবাই 3C লিখে দাও। 3 নাম্বার যদি বুঝতে পারো তাহলে সবাই 3C লিখে দাও। 3C লিখলে আমি বুঝবো যে 3 নাম্বার নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নাই। আর যদি কেউ বুঝতে না পারো সেটাও কমেন্টস করবা, আমি প্রয়োজনে আবার তোমাদের শেখাবো। ওকে, হ্যাঁ 3C লিখেছো সবাই।
ওকে, আরেকটা মানুষ 3C, শিল্পী ইসলাম 3C, হ্যাঁ সবাই 3C লিখছো, তার মানে 3 নাম্বারটা আমাদের ক্লিয়ার। 3 নাম্বারের অ্যান্সার তাহলে কত হবে? 3 নাম্বারের অ্যান্সার হবে 20 বছর। 3 নাম্বারের অ্যান্সার হবে 20 বছর। ওকে, তাহলে আমাদের 3 নাম্বার ক্লিয়ার। আমরা এবার পরের অঙ্কে চলে যাচ্ছি, দেখি পরের অঙ্কে কি আছে। ওকে, বলছে লুপ্ত সংখ্যাটি কত। এখানে আমাদের একটু মিসিং আছে, এখানে হবে 1, এখানে হবে 3, এই যে এখানে হবে গ্যাপ, এখানে হবে 27, আর এখানে হবে 81। এই প্রশ্নটাই একটু ভুল আছে। লুপ্ত সংখ্যাটি কত, এই যে এখানকার লুপ্ত সংখ্যাটি কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে এই টাইপের অঙ্ক আসলে আমরা বোঝার চেষ্টা করব যে সিকোয়েন্সটা কিভাবে যাচ্ছে। আমি আবার বলি, 1, 3, আর মাঝে একটা গ্যাপ দিয়ে বলেছে 27, 81। এখানকার লুপ্ত সংখ্যাটি কত? লুপ্ত সংখ্যাটি মানে এই যে এই জায়গায় কত সংখ্যাটি আছে। তাহলে আমরা বোঝার চেষ্টা করি কত কত আছে। এখানে 1-কে 3 দিয়ে গুণ করলে 3 হয়। আবার এখানে দেখো 27-কে 3 দিয়ে গুণ করলে কিন্তু 81 হয়। এবার যদি আমরা দেখি 3-কে 3 দিয়ে গুণ করলে কত হয়, 3-কে 3 দিয়ে গুণ করলে 9 হয়। সেই 9-কে আবার 3 দিয়ে গুণ করলে কিন্তু 27 হয়ে যাবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি একটাকে 3 দিয়ে গুণ করলে তার পরের সংখ্যাটা আসছে, একটা সংখ্যাকে 3 দিয়ে গুণ করলে তার পরের সংখ্যাটা আছে। এইভাবেই কিন্তু এই সিরিজটা যাচ্ছে। তাহলে 1, 3, আর মাঝে হবে 9, তারপরে 27, 81। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে কিন্তু 9। এখানে একটু ভুল আছে, অ্যান্সার হবে 9। এটার অ্যান্সার হবে 9। তাহলে 4 নাম্বার যদি তোমরা বুঝতে পারো 4C লিখে দাও সবাই। 4 নাম্বার বুঝতে পারলে সবাই 4C লিখে দাও। রোজিনা লিখেছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তোমরা 4 নাম্বার বুঝতে পেরেছো কিনা একটু জানাই দাও। 4 নাম্বার বুঝতে পারলে কমেন্টসে 4C লিখে দাও। 4C লিখলে আমি বুঝবো যে 4 নাম্বার তোমরা বুঝতে পেরেছো। 4C, হ্যাঁ, তার মানে 4 নাম্বার ক্লিয়ার। আমরা এবার পরেরটাতে চলে যাচ্ছি। আমাদের পরেরটাতে কি আছে দেখি আমরা। এখানে হবে 1/2। ওকে, আমরা 5 নাম্বারটা একটু দেখি। বলছে 1-কে 2 ভাগ করলে কত হয়। খুব সহজ অঙ্ক, এই অঙ্কগুলাই কিন্তু আমাদের প্রশ্নে আসছে। আমি আবার বলছি, আজকে আমরা সলভ করছি 2024 সালের প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন। ওখানে প্রথম ধাপে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার সবগুলো প্রশ্ন আমরা আজকে সমাধান করব। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা এবং প্রত্যেকটার ব্যাখ্যা সহ সমাধান দেখবা। আর অবশ্যই যারা ক্লাস করছো খাতা কলম নিয়ে বসবা, ব্যাখ্যাগুলো খাতায় নোট করে নিবা। 5 নাম্বার কি বলছে, 1-কে 2 ভাগ করলে কত হবে। আমরা সবাই জানি 1-কে যদি 2 ভাগ করা হয় তাহলে 0.5 আর 0.5। এই 0.5 কিন্তু 1/2 আকারেও লেখা যায়। 1-কে 2 ভাগ করলে এরকম হবে। তাহলে আমরা অপশন কি কি আছে দেখি। ক নাম্বারে আছে 0.5, এটা হতে পারে। খ নাম্বারে আছে 0.500। 0.50 আর 0.500 কিন্তু একই কথা। গ নাম্বারে আছে সবগুলা, আর ঘ নাম্বারে আছে 1/2। 1/2 আর 0.5 কিন্তু একই কথা। তার মানে এটার অ্যান্সার হবে গ। এটার অ্যান্সার হবে কত? গ নাম্বার। খুব সহজ প্রশ্ন, তবে এই প্রশ্নগুলোতে আমাদের 1 মার্ক কিন্তু নিয়ে আসতে হবে। তোমরা জানো প্রাইমারিতে এখন নেগেটিভ হচ্ছে 0.5। সুতরাং এরকম সহজ একটা প্রশ্ন যদি তুমি ভুল করো তাহলে তোমার 1 মার্ক তো গেলই, আরও নিজের থেকে 0.5 মার্ক চলে যাবে। সুতরাং ভুল করা যাবে না। তোমরা যদি 5 নাম্বার বুঝতে পারো সবাই 5C লিখে দাও। 5C লিখে দিলে আমি বুঝবো 5 নাম্বারটা ক্লিয়ার।
সবাই কমেন্টসে 5C লিখে দাও যদি 5 নাম্বার বুঝতে পারো। 5C লিখলে আমি বুঝবো 5 নাম্বারটা ক্লিয়ার। আজকের ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে করবা। আমি আবার বলছি, আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ আমরা একটা ক্লাসে 2024 সালের প্রাথমিকের সহকারী শিক্ষকের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার 20টা গণিত পুরাটাই শেষ করার চেষ্টা করব। সুতরাং আজকে যদি ব্যাখ্যা সহ তুমি এই প্রশ্ন 20টা প্রশ্নের উত্তর জানতে পারো, তাহলে এই টাইপের আরো 100টা প্রশ্নের উত্তর কিন্তু নিজেই করতে পারবা। ওকে, রোজিনা 5C, শিল্পী 5C লিখেছ, তার মানে 5 নাম্বার ক্লিয়ার আমাদের। এবার আমরা দেখি 6 নাম্বার। 6 নাম্বারটা খুব সহজ অঙ্ক, কিন্তু আমাদের বুঝতে হবে। 6 নাম্বারটা খুব সহজ অঙ্ক, কিন্তু আমাদের বুঝতে হবে। 0.5 ইন্টু 0.02 ইন্টু 0.08 ইকুয়ালস টু কত? গুণের অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমরা প্রথমে সংখ্যাগুলো গুণ করে নিই। সংখ্যাগুলো গুণ করে নিলে কি হবে? হবে না। তাহলে আমরা দুইটা দুইটা করে গুণ করব। কিভাবে গুণ করব? 0.02 ইন্টু 0.08 আমরা যদি গুণ করি তাহলে 8 দুগুণে 16, 8 দুগুণে 16, তারপরে 8 0 0 8 0 0, তারপরে 0 0 0 ইন্টু 0 0 0 কত হচ্ছে? 16 0 0 0। তাহলে এখানে দুইটা দশমিক আর এখানে দুইটা, তাহলে কয়টা? 1 2 3 4। দশমিকটা হবে এই জায়গায়, দশমিকটা হবে 4টার পরে। তাহলে আমরা এই দুটো গুণ করে এটা পাইলাম। এবার এটার সাথে আবার 0.4 গুণ করব, 0.4। তাহলে গুণ করে আমরা 4 16 64, তারপরে 0 0 0, আর এখানে 0 0 0 0, আর একটা হচ্ছে 0। তাহলে কত হলো? 64 0 0 0 0। এখন দশমিক কয়টার পরে হবে টোটাল? এখানে আছে 4টা আর এখানে আছে একটা, তাহলে 5টা। 1 2 3 4 5। তার মানে 5টার পরে কিন্তু দশমিক হবে। তাহলে অ্যান্সার কত আছে আমাদের? অ্যান্সার হবে আমাদের এই যে ক, 1 2 3 4 5, এই যে 5টার পরে দশমিক, তাহলে অ্যান্সার হবে ক। খুব সহজ অঙ্ক, কিন্তু হিসাবটা একটু বুঝতে হবে, না বুঝলে কিন্তু অ্যান্সার আসবে না। আশা করি তোমরা 6 নম্বর বুঝতে পেরেছো। যদি 6 নম্বর বুঝতে পারো সবাই 6C কমেন্টস করে দাও। 6C কমেন্টস করলে আমি বুঝবো 6 নম্বর ক্লিয়ার। ওকে, জেসমিন আক্তার 5 নাম্বার ক্লিয়ার। জেসমিন আক্তার, হ্যাঁ, 1 অ্যান্সার বলেছো। ওকে, সবাই বলো, সবাই জানাও, সবাই জানাও 6 নাম্বার বুঝতে পেরেছো কিনা। যদি 6 নাম্বার বুঝতে পারে তাহলে 6C লিখে দাও। 6C লিখলে আমি বুঝবো 6 নাম্বার নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নাই। যদি 6 নাম্বার বুঝতে পারো সবাই 6C লিখে দাও। 6C লিখলে আমি বুঝবো 6 নাম্বারটা ক্লিয়ার, 6 নাম্বার নিয়ে আর কোনো সমস্যা নাই তোমাদের। আর আজকের ক্লাসটা অবশ্যই খাতা কলমে নোট করে নিবা, কারণ প্রত্যেকটার ব্যাখ্যা তোমাকে জানতে হবে। একটা অঙ্ক তুমি শিখলে কিন্তু ব্যাখ্যা যদি না শেখো, তাহলে কিন্তু ওই অঙ্কটা বেশিক্ষণ মাথায় লাস্টিং করবে না। তোমাকে অবশ্যই ব্যাখ্যা সহ শিখতে হবে। হ্যাঁ, মেঘকন্যা 6C কমেন্টস করেছো, শিল্পী 6C, ওকে, তার মানে 6 নাম্বারটা ক্লিয়ার। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। পরের অঙ্কটা কি আছে আমরা একটু দেখি। 7 নাম্বার, একটি খোলা জলাধারের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 2.5 মিটার, 2 মিটার ও 100 সেন্টিমিটার। জলাধারটির আয়তন কত ঘন মিটার? এই টাইপের অঙ্ক যদি থাকে তাহলে আমরা কিভাবে করতে পারি? কিভাবে করতে পারি আমরা এই টাইপের অঙ্ক? তো আমাদের শিখতেই হবে। মনে করো এরকম একটা পুকুর আছে আমাদের, এই যে এরকম একটা জলাধার মানে তো পুকুর, তাই না? এরকম একটা পুকুর আমাদের আছে। বলছে যে পুকুরের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে এইদিকে যাবে, দৈর্ঘ্য হচ্ছে 2.5 মিটার।
দৈর্ঘ্যটা একটু বড় করা দরকার ছিল। দৈর্ঘ্য হচ্ছে 2.5 মিটার। আর প্রস্থ কত? প্রস্থ হচ্ছে এখান থেকে এটা আসবে, দৈর্ঘ্য হচ্ছে 2.5 মিটার, আর প্রস্থ হচ্ছে 2 মিটার। আর কি আছে? আর উচ্চতা, উচ্চতা হচ্ছে 100 সেন্টিমিটার। এখানে একটা বিষয় দেখতে হবে তোমাকে, জলধরটির আয়তন কত ঘন মিটার। উত্তর কিন্তু আমাদের ঘন মিটার চেয়েছে, কিন্তু উচ্চতাটা দেওয়া আছে 100 সেন্টিমিটার। তাহলে 100 সেন্টিমিটারকে আমি মিটার করতে চাই। কিভাবে মিটার করব? আমরা জানি 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার। 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার। তাহলে 100 সেন্টিমিটারকে মিটার করতে হলে কি করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে মিটার। তাহলে কত মিটার হলো? কাটাকাটি করলে 1 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটায় মিটারে কনভার্ট করলাম। এখন আয়তন বের করব কিভাবে? আয়তনের সূত্র আমরা জানি, আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে এবার তিনটা গুণ করে দাও। দৈর্ঘ্য কত আমাদের? দৈর্ঘ্য 2.5, আর প্রস্থ হচ্ছে 2, আর উচ্চতা কত? 1। তাহলে গুণ করলে কত হয়? 2.5কে 2 দিয়ে গুণ করলে 5, আর 1 দিয়ে গুণ করলে 5ই থাকে। তাহলে এই যে এত ঘন মিটার উত্তর। তাহলে উত্তর কত হবে? উত্তর হচ্ছে গ নাম্বার। উত্তর হচ্ছে গ নাম্বার। খুব সহজ অঙ্ক, কিন্তু আমরা উচ্চতাটা সেন্টিমিটারে দেওয়া আছে, এটা কিন্তু একটা অঙ্কের প্যাচ। এই যে উচ্চতাটা সেন্টিমিটারে দেওয়া আছে, তুমি যদি সরাসরি তিনটা গুণ করে দিতে তাহলে কিন্তু অ্যান্সার আসতো না। কারণ কি? কারণ আগে তোমার তিনটা এককই সমান করে নিতে হবে। সেন্টিমিটার মিটারের সাথে গুণ করা যায় না, এই জন্য সেন্টিমিটারকে আমরা মিটার করে নিছি, যাতে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই একই এককে আসে। তারপরে আয়তনের সূত্র ফেলে গুণ করেছি। তোমরা যদি 7 নম্বর বুঝতে পারো তাহলে সবাই কমেন্টসে 7C লিখে দাও। 7 নম্বর বুঝতে পারলে সবাই কমেন্টসে 7C লিখে দাও। যদি 7 নম্বর বুঝতে পারো সবাই কমেন্টসে 7C লিখে দাও। 7C লিখলে আমি বুঝবো যে 7 নম্বর নিয়ে আর কোনো সমস্যা নাই তোমাদের। সবাই 7C লিখে দাও। প্রাইমারিতে কিন্তু প্রশ্নগুলা খুব সহজ সহজে আসে, তবে আমাদের প্রস্তুতি ভালো থাকতে হবে, এবং ফর্মুলা ব্যাখ্যা সহজ যদি না জানো তাহলে কিন্তু এই সহজ প্রশ্নের উত্তরও দিতে পারবে না। ওকে, মেক কন্যা 7C। হ্যাঁ, সবাই 7C কমেন্টস করেছো, তার মানে 7 নম্বর অঙ্ক নিয়ে আমাদের আর কোনো প্রবলেম নাই। আমরা এবার পরবর্তী অঙ্কে যেতে পারি। এবার আমরা 8 নম্বরে দেখি, কোন সংখ্যার 2 শতাংশ 64 এর সমান। বলছে কোন সংখ্যার 2 শতাংশ 64 এর সমান। নিচে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, বলছে যে কোন সংখ্যার 2 শতাংশ 64 এর সমান। তাহলে আমরা কিভাবে করতে পারি এই অঙ্কটা দেখে একটু। আমি ধরলাম যে সংখ্যাটা 2 শতাংশ 64 এর সমান সেই সংখ্যাটা এক্স। তাহলে আমি এটাকে লিখব, ধরি এক্স এর 2 শতাংশ সমান সমান 64। এটা লিখে নিলাম। লিখে নিয়ে এবার এক্স এর মানটা যদি আমি বের করতে পারি তাহলে আমার অ্যান্সার চলে আসবে। তাহলে কি করতে পারি আমি? এক্স কে এর মানে গুণ, তাহলে এই দুটো গুণ করি, 2x/7 সমান সমান 64। বা এবার যদি আমি আর গুণন করি, 64 এর নিচে 1 আছে, তাহলে 2x সমান সমান 7 গুণ 64, বা x সমান সমান 7 গুণ 64/2। তাহলে কাটাকাটি করলে কত হয়? 2 দিয়ে কাটলে 64কে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে 7 দুগুণে 14, 4 হাতে হলো 1, 3 7 21, আর 1 22। এই যে উত্তর কত? 224। খুব সহজেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো চলে আসছে, তবে আমাদের জানতে হবে। না জানলে কিন্তু তুমি উত্তর আনতে পারবে না। যদি তুমি জানো তাহলে খুব সহজেই অঙ্ক মিলবে, আর যদি না জানো তাহলে এই অঙ্কই তোমার কাছে খুব কঠিন হয়ে যাবে। তোমরা 8C বুঝতে পেরেছো কিনা একটু জানিয়ে দাও সবাই। 8 নাম্বার যদি বুঝতে পারো সবাই কমেন্টসে 8C লিখে দাও। যদি 8 নাম্বার বুঝতে পারো সবাই কমেন্টসে 8C লিখে দাও।
যদি 8 নাম্বার বুঝতে পারো সবাই কমেন্টসে 8C লিখে দাও। আমি আবার বলছি, প্রাইমারি সরকারি শিক্ষকের প্রশ্নগুলা কিন্তু খুব সহজ সহজ আসে, তবে সহজ প্রশ্নগুলাই অনেক জটিল হয়ে যাবে যদি তুমি না পারো বা না জানো। সুতরাং আমাদের বেসিকটা খুব স্ট্রং করতে হবে। আমরা প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা সহ ফর্মুলা দিয়ে বুঝবো। যদি ফর্মুলা দিয়ে ব্যাখ্যা সহ বুঝতে পারো তাহলে দেখবা তোমার ওই বিষয়টা আর মাথা থেকে সরে যাবে না। হ্যাঁ, মেঘকন্যা 8C লিখে দিছো, তার মানে 8 নাম্বার ক্লিয়ার। 8 নাম্বার নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। তাহলে এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। এবার একটা জ্যামিতির অঙ্ক আছে। জ্যামিতি কিন্তু খুব বোঝার বিষয়। জ্যামিতি যদি তুমি বুঝতে পারো তাহলে একেবারে পানির মতো হবে, আর যদি বুঝতে না পারো তাহলে জ্যামিতির চেয়ে জটিল বিষয় আর থাকবে না। সুতরাং জ্যামিতির বিষয়গুলো আমাদের ছবি এঁকে এঁকে সুন্দর করে বুঝতে হবে। দেখি কি দেওয়া আছে। 9 নাম্বার, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ কত? সমকোণ ছাড়া অন্য দুটি কোণ কত? আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই। এটা হচ্ছে সমকোণ। তাহলে আমি যদি এ বি সি ধরি, এই সমকোণ বলছে সমকোণ বাদে এই দুটা কোণ কত হবে, এই দুটা কোণ কি হবে? আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা একটু জানতে হবে। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান সমান 180 ডিগ্রি। তিন কোণের সমষ্টি যদি 180 হয় তাহলে এই তিনটার মধ্যে সমকোণ যেটা, সমকোণ মানেই 90 ডিগ্রি। এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই, এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি। তাহলে দেখো তিন কোণের মধ্যে আমি বাকি দুইটা কোণ ধরলাম, এটা সি কোণ, এটা বি কোণ। এখন আমি যদি বলি এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান সমান 180 ডিগ্রি, তাহলে এ কোণের মান আমাদের কত? 90 ডিগ্রি। তাহলে বি আর সি কোণের মান কত হবে? এই যে এখান থেকে আমরা দেখি একটু, বি কোণ প্লাস সি কোণ সমান সমান 180 মাইনাস 90 ডিগ্রি, বা বি কোণ প্লাস সি কোণ সমান সমান কত হলো? 90 ডিগ্রি। তার মানে বি আর সি এই দুটা কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। বি এবং সি কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। আমরা জানি সূক্ষ্মকোণ, স্থূলকোণ এবং সমকোণ। এখন দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে অবশ্যই দুইটাই 90 থেকে ছোট, দুইটা কোণই হবে 90 থেকে ছোট। আর 90 থেকে ছোট হলে সেটা কি ধরনের, কি কোণ হবে? সেটা হবে সূক্ষ্মকোণ। আমরা একটু এখান থেকে ব্যাখ্যাটা দেখি। সন্নিহিত কোণ, হ্যাঁ, পাশাপাশি দুইটা কোণ থাকতে পারে। সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি, সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি, সুতরাং এটা হবে না। সম্পূরক আর পূরক কোণ, সম্পূরক কোণ হচ্ছে দুইটা কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি, সুতরাং সেটা হচ্ছে না। সম্পূরক কোণও 180 ডিগ্রি। আর সূক্ষ্মকোণ কত? তাহলে অ্যান্সার হবে সূক্ষ্মকোণ আমাদের, কারণ দুইটা কোণের সমষ্টি যেহেতু 90 ডিগ্রি, সুতরাং দুইটাই হবে 90 ডিগ্রি থেকে কম। সেটা 45-45 হতে পারে, অথবা 30-60 হতে পারে, এই টাইপের যে কোনো একটা হবে, এবং সেটা অবশ্যই সূক্ষ্মকোণ হবে। তাহলে উত্তর কি হলো? অন্য দুটি কোণ হবে সূক্ষ্মকোণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো 9 নাম্বার। যদি বুঝতে পারো সবাই কমেন্টসে 9C লিখে দাও। জ্যামিতি পাঠ আমি বাবার বলছি, যদি বোঝো তাহলে পানির মতো সহজ, আর না বুঝলে কিন্তু খুব কঠিন। 9 নম্বর বুঝতে পেরেছো কিনা একটু জানাই দাও। অন্য দুটি কোণের সমষ্টি যেহেতু আমরা 90 ডিগ্রি দেখলাম, সুতরাং অবশ্যই সেটা হবে সূক্ষ্মকোণ। তোমরা 9 নম্বর যদি বুঝতে পারো তাহলে 9C লিখে দাও। 9 নম্বর বুঝতে পারলে 9C লিখে দাও।
ওকে, মেঘকন্যা 9C লিখেছো, হ্যাঁ সবাই 9C লিখেছো, তার মানে 9 নাম্বারটা আমাদের ক্লিয়ার। আমরা এবার পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। 10 নম্বর কি আছে আমরা দেখি। একটি সংখ্যার 742 থেকে যত বড়, 830 থেকে তত ছোট, সংখ্যাটি কত? এইটা হচ্ছে যত তত টাইপের অঙ্ক। যত তত, যদি এই যত তত টাইপের অঙ্ক থাকে তাহলে খুব সহজ একটা টেকনিক আছে, সেটা হচ্ছে 2টা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবা। তাহলে 242 যোগ 830/2, দেখি আনসার কত আসে। 2 7 8 7 15, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত আসে? 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 6 দুগুণে 12, এটা কাটাকাটি করলে 786 আসে। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার ক নাম্বার। যত তত টাইপের অঙ্ক আসলে খুব সহজ, 2টা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেই অ্যান্সার চলে আসবে। এটা একেবারে পানির মতো সহজ, সুতরাং এটা নিয়ে কোনো জটিলতা নেই। তোমরা যদি 10 নম্বর বুঝতে পারো তাহলে কমেন্টসে সবাই 10C লিখে দাও। 10 নম্বর বুঝতে পারলে কমেন্টসে 10C লিখে দাও। তোমরা যদি 10 নম্বর বুঝতে পারো সবাই কমেন্টসে 10C লিখে দাও, 10C। শিল্পী ইসলাম 10C, হ্যাঁ সবাই 10C লিখেছো। ওকে, হ্যাঁ সবাই 10C লিখেছো, তার মানে 10 নাম্বারটা আমাদের ক্লিয়ার। আমরা এবার পরবর্তী অঙ্কে যাই, কি আছে দেখি। ওকে, আমাদের ক্লাস টাইম আসলে অনেকক্ষণ হয়ে গেছে, আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করব। বাকি অংশ পরবর্তী দিন আমরা আবার সলভ করব। আমাদের বাকি অংশ আমরা পরবর্তী দিন সলভ করব। আরো 10টা অঙ্ক আছে, 10টা অঙ্ক করাতে গেলে কিন্তু আজকে হবে না, এই জন্য আমরা আজকের ক্লাসটা এখানে ক্লোজ করে দিচ্ছি। তোমরা সবাই বলো আজকের ক্লাস কেমন লাগলো, আর এই টাইপের ক্লাস দিলে তোমাদের উপকার হবে কিনা। সবাই একটু বলো আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো। আমরা 20টা অঙ্কের ভিতরে প্রথম 10টা আজকে করালাম, আর পরের 10টা নেক্সট দিন করাবো। তোমরা অবশ্যই ম্যাথ অ্যানালাইসিস পেজের আপডেট জানবা, আপডেট জানলেই কবে ক্লাস হচ্ছে, কখন ক্লাস হচ্ছে, এইগুলো কিন্তু জানতে পারবা। আমরা পরবর্তী দিন বাকি 10টা অঙ্ক কিন্তু করাবো। আজকে যেভাবে প্রথম 10টা অঙ্ক ব্যাখ্যা সহ করালাম, একেবারে সুন্দর করে বুঝায় বুঝায়, এইভাবে কিন্তু আমরা পরবর্তীতে প্রত্যেকটা ক্লাস করানোর চেষ্টা করব। সুতরাং তোমরা যারা আজকের ক্লাস দেখেছো তারা সবাই একটু জানাও ক্লাস কেমন লাগলো তোমাদের। ক্লাস নিয়ে কারো কোনো মন্তব্য বা সাজেশন থাকলে অবশ্যই জানাও। ক্লাস নিয়ে কারো কোনো মন্তব্য বা সাজেশন থাকলে সেটাও জানাতে পারো। আমরা কিন্তু এই পেজ থেকে রেগুলার এমন ক্লাস দিতে থাকবো। আমাদের সময় সুযোগ যখন হবে তখনই কিন্তু রেগুলার এই টাইপের ক্লাস দিতে থাকবো। সুতরাং তোমরা যারা এই টাইপের গণিত কোর্স, বিশেষ করে ফ্রি কোর্স করতে চাও, তারা কিন্তু এই পেজের সাথে যুক্ত থাকবা। এবং এই পেজের 2টা কোর্স, আমি বলছি যে 2টা কোর্স চালু আছে। একটা আমাদের টপিক ওয়াইজ কোর্স হচ্ছে, যেটা প্রত্যেকটা টপিক ধরে ধরে ক্লাস করানো হচ্ছে। আরেকটা হচ্ছে প্রশ্ন সমাধান কোর্স। এই 2টা কোর্স যদি তুমি করতে পারো তাহলে আমি তোমাদের বলতে পারি যে ম্যাথ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তোমরা ম্যাথে সবাই এক্সপার্ট হয়ে যাবা, দেখবা যে কোনো পরীক্ষার ম্যাথেই তোমার আর কোনো প্রবলেম থাকবে না। তো আশা করি তোমরা আজকের
ক্লাসে যে 10টা অঙ্ক করিয়েছি এই 10টা অঙ্ক সবাই বুঝতে পেরেছো এবং পরবর্তী ক্লাসে আমরা বাকি 10টা অঙ্ক করাবো। সেই পর্যন্ত সবাই অপেক্ষা করো এবং সেই পর্যন্ত ভালো থাকো। আর ক্লাসের আপডেট পেতে অবশ্যই ক্লাসের সাথে এই আমাদের পেজের সাথে ইনভলভ থাকতে হবে। তুমি যদি আপডেট না জানো তাহলে কিন্তু ক্লাসে জয়েন করতে পারবে না। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।